আসসালামু আলাইকুম গাইস, এটা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে দেখো, দুপুরবেলা রান্নাবান্না শেষ করে এখানে কি বানাচ্ছি, আচার বানাবো। বাড়ির উঠোনে একটা বড়ই গাছ, কিন্তু এত উপরে এত উঁচুতে যে বড়িগুলো মাটিতে পড়লে একদম ফেটে ফেটে যায়। তো বড়িগুলো শুকাতে দিলে দেখা যায় নষ্ট হয়ে পচে যায়, সেই জন্য যে কাঁচা পাকা বড়ি দিয়ে এখন আচার বানাচ্ছি। তো কাঁচা পাকা বড়িটা আমি একটু ভাপ দিয়ে সিদ্ধ করে নিছি। তো যে সরিষার তেলের মধ্যে আচার বানাতে যা যা মশলা লাগে আর কি মোটামুটি সব কিছু দেওয়া হয়েছে। দেওয়ার পরে যে বড়িটা দিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে যে দেখো মিক্স করে নিতেছি। তো মিক্স করে নেওয়ার পর তারপর এখানে মানে চিনি দেবো। তো ওদিকে আমার হাজব্যান্ড আবার বলতেছে না, সে নাকি চিনি দিয়ে খাবে না, তাকে নাকি গুড় দিয়ে বানিয়ে দিতে হবে, গুড় দিলে নাকি সে খাবে, চিনি দিলে নাকি সে খাবে না। তো এই তো সব কিছু মেশানোর পর এখন এই যে গুড় দিয়ে দিতেছি। তো এটা হচ্ছে খেজুরের গুড়। তো খেজুরের গুড়েরও কিন্তু খুব সুন্দর একটা গ্রান আসে, আর একদম অরিজিনাল খেজুরের গুড় সেই যশোর থেকে আনা হয়েছিল। তো এই যে দেখো সুন্দর করে এখন গুড় দেওয়ার পরে যে দেখো একটু পানি পানি বের হয়েছে। তো এই পানিটা এর মধ্যেই আচারটা বানিয়ে নিতে হবে। তো এই যে যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন আচারটা কিন্তু হয়ে যাবে, আর অনবরত কিন্তু এটাকে নাড়তে হবে। দেখো একদম থকথকে হয়ে গেছে। তো এখন আমি এখানে ভাজা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম। তো দিয়ে একদম এটাকে একদম ভাজা ভাজা করে নিতে হবে, কারণ ভাজা ভাজা না করলে দেখা যাবে যে পরে আচারটা বেশি দিন ঘরে থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো চলো ভাজা ভাজা করে নেই। আর এই যে দেখো ফাইনালি আমার বড়ির আচার কমপ্লিট। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবা। আর কারোর জিহ্বায় পানি আসলে আমার কোনো দোষ নেই।